রে সন্ধে লাগে তাও বাড়ির মধ্যে যাও না? হ্যাঁ, দেই 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 কি আখ কি আখ কি আখ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদের পরে শরীরটা বেশি ভালো যাচ্ছে না, কারণ একটাই, সেটা হলো যে ওয়েদার খারাপ, ওয়েদার হট ওয়েদার। আর এই হট ওয়েদারের মধ্যে মনে করেন যে কোথাও যাইতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না। আর বিশেষ করে রাইয়ান হওয়ার পর থেকে আমি যদি কেমন হয়ে যাইতেছি, মানে বাড়ি থেকে বের হইতে মন চায় না। আর রাইয়ান ইদানিং আবার খুব চালাক হয়ে গেছে, ও আবার আমাকে চেনে। এখনই মনে করেন যে তাল বাহানা করে, আমার ছাড়া সে থাকতে চায় না। এই অবস্থা। যাই হোক, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বাতাস হইল কিছুক্ষণ আগে, বৃষ্টি আর হইল না, আবার ব্যবসা গরম পড়তেছে। এই যে এখন বৃষ্টি হলে এগুলা ক্ষেত খামার রোয়া লাগাবে সবাই, এই হলো অবস্থা। কাঁঠালের সময় কাঁঠাল থাকবে, গ্রামে বেশি সুন্দর লাগে কাঁঠালের সময় আসলে আরও খুবই ভালো লাগে, অনেক সুন্দর। বৃষ্টিটা হওয়ার খুবই মানে দরকার এবং জরুরি। ব্যবসা গরমে জনজীবন অতিষ্ঠ, আর ভালো লাগতেছে না এই ব্যবসা গরম। দেখি বাড়ির দিকে যাই, নাজবেন কি অবস্থা, কি করতেছে ওরা। এতক্ষণ এখানেই ছিল, এখন আমাকে বাড়িতে পাঠাইলাম। অনেকে বলেন যে ভাই আপনাদের এলাকাটা অনেক সুন্দর, সুন্দরও আছে, অনেক সত্যি সুন্দর আছে, কিন্তু অভাবও বেশি। সত্যি কথা যেটা, অভাব অনটনটা একটু বেশি থাকেই। এখন কি করব, সব এলাকায় আছে গরিব দুঃখী, অভাব অনটন সব এলাকায় আছে, কম আর বেশি। আমাদের এলাকায় বেশি, আর আপনাদের এলাকায় হয়তো বা কম। নাজমেন, নাজমেন, বাড়িতে এসো। হ্যাঁ, ও তো আসবই, আমার কথা শুনলে তো খুশি হয়। হ্যাঁ রাইয়ান, আব্বু, হ্যাঁ বাড়িতে এসো। কুমড়া গাছ দিছি এখানে, কুমড়াগুলা কি অবস্থা, হয় না না হয় আমি খেয়ালও করি না। উপরে দিছি যে কুমড়া, কুমড়া হইতেছে না কি। ও, সার দেওয়া নাই, পানি তো নাই, বৃষ্টি নাই, কিছু নাই। বৃষ্টি হইলে তো ভালোই হতো। এই ঘরে থাকা যায় না, মানে ফাঁকা জায়গা না একদম, মানে টাস টাস করে রোদ লাগে, খুবই মানে ব্যতিক্রম হয়ে গেছে। বাচ্চারা যে ঘরে থাকবে তাও থাকতে পারে না, এখন বাইরে বাইরে ঘোরাই লাগে। নাজমিনেরা দোষ দিয়ে কী করি, এটা কার দোষ বলেন? নাজমিনের দোষ? একটা বাচ্চাকে কষ্ট দিয়ে তো লাভ নেই, তাপ পড়ে শুধু ঘর থেকে, রোদের তাপে একদম ব্যবসা গরমে ঘরে থাকে টেকাই দিই না, আমরা টিকতে পারি না, ছোটো বাচ্চা নিয়ে আরও তো জ্বালা। এই যে এখনও ঘরের ভিতরে যাওয়া যাইতেছে না, এইরকম অবস্থা। মানে টিনের মধ্যে হিট আছেই, টিনটাতে গরম সেটা আছেই এখন। তারপর এখন কি করা যাবে, বাড়িতে তো থাকাই লাগবে। আর এই যে খালাদের বাড়ির উপরে বাঁশঝাড় আছে, তো গাছ আছে, ওপাশে পুকুর আছে, পুরো পাশে, ওখানে বাতাস লাগে। এই জন্য ফাঁকা জায়গায় বাড়ি ভালো। ওই ফাঁকা জায়গায় বাড়ি করলে কি হয়, চারদিক থেকে বাতাস টাতাস লাগে। আর গাছ গাছ বেশি থাকার দরকার, গাছ না থাকলে হয় না। বাড়ির পাশে যে এরকম পুকুর থাকলে, আর পুকুরের ওই যে চারপাশে বাড়ি, এগুলো আবার থাকা যাবে না। এটা এমন একটা লোকেশনে আমার বাড়িটা হয়েছে, এমন একটা লোকেশনে ঘরটা হয়েছে, এখন মনটা থাকতেই যাচ্ছে না যে এই গরমে থাকি না এখানে। মন চাইতে নদীর পাড়ে একটা ঘর বেঁধে ওইখানে থাকি, মানে এমন এক পরিস্থিতি হয়ে গেছে। রাত 8টা 9টার সময় গোসল করা লাগতেছে, দিনে 3 বার 4 বার করে গোসল করি, তারপরে মনে করেন যে থাকা যায় না। আর এই সময় মশার অত্যাচারে জীবন শেষ,
মশা যে অত্যাচার করতেছে, মানে এদের অত্যাচারে জীবন একেবারে তেনা তেনা অবস্থা আর কি। একটু জায়গা জমি নেওয়া লাগবে, এবার না পারলে আগামী বছর নিতেই হবে। আমি আবার প্ল্যানিং করতেছি কোনটা, যে একটু জায়গা জমি নিলে ভালো, জায়গায় ভালো পেলে যে ফাঁকা জায়গা নিলে ভালো হবে। তো আপনারা সঙ্গে থাকেন, দেখবেন অবশ্যই। কি সুন্দর হাঁস খেলতেছে পানির মধ্যে, সাঁতার কাটতেছে। এদের জীবনই ভালো, এদের জীবনে কোনো ঋণ নাই, কিস্তি নাই, ঝামেলা নাই, সংসারে জ্বালা নাই, প্যারা নাই। হ্যাঁ, এদের জীবন আলাদা একটা জীবন, যেখানে রাত সেখানে কাত, ওদের কোনো হিসাব নাই। বাতাস লাগার কোনো স্কোপ আছে? দেখেন তো, বাড়ি চারদিকে গোপা, চারদিকে গাছগাছালি, আর দ্বিতীয়ত বাতাস যে আসবে সেই জায়গা তো থাকা লাগবে, সেই জায়গা পর্যন্ত নেই। এইটা যদি নিজের ক্ষেত হইতো তাও একটা হইতো, যে এটা একটু একদম গাছপালা কেটে টেটে ধরে দিয়ে বাতাস আসার একটা ব্যবস্থা করে দিতাম, তাও না। এই যে পাশে তো একটা ঘন বন জঙ্গল, মানে একদম বাগান বাড়ি, খালি মশার উৎপাদন হচ্ছে এইখানে, আর কিছু না। মশা দিয়ে ভরপুর। এইখানে দিনের বেলা যাওয়া যায় না, এই দেখেন কি জঙ্গলে ভরপুর। দিনের বেলা মনে করেন যেখানে যাবেন আপনি থাকতে পারবেন না, মশার জ্বালায়। মশা আছে, যোগ আছে, তারপর আছে আমাকে কয়টা কামড় দিয়েছে অবশ্য। তারপরে এখানে আবার মনে করেন যে আরও সমস্যা আছে, পোকামাকড়ের ভয়, সাপ টাপ আছে। হ্যাঁ, এই আর জ্বালা। এমনি ঘর লোট, মানে বাড়িটা এমনিতে চিপা চাপা, জায়গা নেই, তারই মধ্যে দেখেন লাকড়িগুলোর এই অবস্থা। লাকড়িগুলো এইখানে এইভাবে রাখা হয়েছে, তাহলে বাতাসটা পাই কোন দিক দিয়ে বলেন তো? এ পাশে তো টিনের বেড়া, এ পাশে লাকড়ি, ও পাশে ঘর, ও পাশে আবার রাস্তা, টিনের বেড়া। এই যে মানে কত রকম অত্যাচার এই বাড়িটার উপরে, কত রকমের অবস্থা। বাড়ির ভিতরে মনে করেন যে এখন বিকাল হয়েছে না, এখনো ঢোকা যাইতেছে না। এই যে গরমে আমি ঘর তালা লাগায় ঘুরতেছি, কারণ গরমে থাকা যাইতেছে না, এই অবস্থা। বাতাস বাহির দিয়ে হয়ে যায়, কিন্তু আমাদের এখানে বাতাস পড়ে না। যখন বৃষ্টি হয় তখন একটু ঠান্ডা হয় বাড়িটা, তাছাড়া এই গরমে টেকা বড় দুষ্কর অবস্থা। ফ্যানের বাতাস দিয়ে কাজ হয় না, ওই ফ্যানের বাতাস আর গরম লাগে বেশি। আকাশে মেঘ আছে, বৃষ্টি নেই। কিছুক্ষণ আগে সেই পরিমাণে বাতাস। বেলা বাজে মনে করেন যে এখন সন্ধ্যে 6টা পার হয়ে গেছে, কিন্তু তারপরে দেখেন কি অবস্থা, বাড়িতে ঢুকতে পারতেছি না। এই গরমে বাড়িতে কোনো কাজই করতে পারতেছি না। গ্রামে যদি এই অবস্থা হয়, তাহলে শহরের কি অবস্থা চিন্তা করা যায়। বাতাস থাকলে তো চলে। রে সন্ধে লাগে, যাও বাড়ির মধ্যে যাও না। হ্যাঁ, দেই 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 কিছে আক কি আক কি আক কিছে বাবা? না ও না 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 আমরা বেড়াই 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 মানে একটু স্থির থাকা যাবো না, হ্যাঁ, খালি বেড়ার লাগবে। মানে সন্ধে হইতেছে না, এখন তো খিদে লাগবো, কত কি লাগবো, ঘুমাইবো। আব্বু আয় যাও বাড়ি যাও, খাও। হ্যাঁ, আর বাড়ির মধ্যে আইবেন কি করে, গরমে বাঁচে না, গরমে জীবন শেষ। ভালো মানুষ আমি মনে করো যে দিনে 3 বার 4 বার গোসল করি, আরো হয়তো হাঁটো হাঁটো হাঁটে বেড়া। এই সময়টা বাচ্চা বাচ্চা মানুষ করা খুব টাফ, খুব কষ্টকর। এই কি কামায় না কয়? হ্যাঁ বাপরে, এই রে মুরু ঘটাইতেছে রে।
তুমি কোনে গেছিলে? খেতে গেছিলাম। খেতে গেছিলে? কি এলে ক্ষেত থেকে? শাক আনলাম চাদ্দ। শাক আছে খেতে? আছে। বৃষ্টি নাইতেছে। এখানে তো বৃষ্টি। ও আঙ্গুর হিন তো বৃষ্টি নাই কদিন এখানে থেকে। তো গরমে থাকতেছে না, এখানে তো বৃষ্টি নাই। আমি খেতেও যাবার পাই না কদিন থেকে, গরমে ভালো লাগে না। মনে হয় যে বাইরে এসি লাগে ঘুরে বেড়াই না, এত গরম। এখানে কুলেন যাইতেছে না। করে রেয়ান মা দাদু তুমি কোনে? কোনে তুমি? তুমি খালি বেড়ানি এসে আসতে হয়। ওরে বাবা রে। দুঃখ পাই গেলা। দাদু তুমি খালি বেড়াও, কন্দে কন্দে বেড়াইতে চাও। হ্যাঁ আমাকে লাগাতে দাও। চেনে চেনে মা খোঁচেনে, ওই দেও ওই দেও।